হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি এবং যাদের টিভি লিঙ্ক রাউটার রয়েছে তাদের অনেকটা সম্মুখীন হতে হয়। দেখা যায় যে আপনি একটি পাসওয়ার্ড সেট করেছেন, আপনার পাসওয়ার্ডটা অনেকে হ্যাক করে নিয়ে যায়। আবার এরকমও দেখা যায় যে আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্টর রয়েছে আপনার রাউটারের, কিন্তু আপনার ফোনটা অন্য কেউ স্ক্যান করে পাসওয়ার্ডটি স্ক্যান করে নিয়ে যায়। তো এই সেটিংগুলো আমরা অনেকেই জানি যে কিভাবে এটা বন্ধ করতে হয়, আবার অনেকেই আছে যে আমরা এই সেটিংগুলো জানি না। তো আপনার একটি সেটিং রয়েছে, তো এই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার পাসওয়ার্ড যদি কেউ জানে সে কিন্তু এই রাউটারটা আর ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ধরুন আপনার ওয়াইফাই কানেকশনটা আপনার ফোনে রয়েছে অথবা কম্পিউটার ল্যাপটপে রয়েছে, সে আপনার পাসওয়ার্ডটা দেখলো, দেখার পরেও আপনি যদি তাকে পারমিশন না দেন সে কিন্তু পাসওয়ার্ড জানলেও সে চালাইতে পারবে না। তো এই কাজটা কিভাবে করতে হয়, আবার এখানে আরেকটি কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, সেই অ্যাপসগুলিতে আপনার হ্যাক করে সেটাও আপনি বন্ধ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে বারকোডটা, যেটা বারকোড থাকে আপনার পাসওয়ার্ডটা, তো স্ক্যান করে পাসওয়ার্ডটা কিন্তু এক মোবাইল থেকে অন্য পাসওয়ার্ড নিয়ে সেট করে ফেলে, অথবা স্ক্যান করলেও অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তো এই সমস্ত করেও কিন্তু সে পারবে না যদি আপনি একটি ফিল্টারিং করে রাখেন। তো এই কাজটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে লগ ইন করবো। আবার যারা মোবাইল অ্যাপ্লিকেশনে কাউকে ব্লক করতে চান তখন এই লেখাটি চলে আসে, কুড নট ব্লক দিস ক্লায়েন্ট টিভি লিঙ্ক রাউটার। তো আপনি এই সেটিংটা করা থাকলে আপনি এই ব্লকটাও আপনি করতে পারবেন। তো আমি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর প্রথমে আমি দেখব যে আমার এই রাউটারটা কে কে চালাচ্ছে। সর্বপ্রথমে আমি এই বিষয়টা আমি চেক করে দেখব। তো তার জন্য আমি যে কাজটা করব, আমি এখানে চলে আসব, এই যে ডিএইচসিপি এটাতে আমি ক্লিক করব। ডিএইচসিপি এটাতে ক্লিক করার পর আমরা এই যে নিচে চলে আসব, এখানে দেখুন ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট। তো এখানে তো আপনি যে কাজটা করবেন, আপনি যাকে আপনি চাচ্ছেন যে তারা শুধু আপনার ওয়াইফাইটা কানেক্ট করে ব্যবহার করতে পারবে আর অন্য কেউ পারবে না। তো আমি চাচ্ছি যে এখানে দেখুন এই যে দুইটা ইউজার নেম রয়েছে, একটা হচ্ছে বিভু আর একটা হচ্ছে এই যে আমার এই পিসি কম্পিউটার। তো এই মোবাইলটা আর এই কম্পিউটার এই দুইটা শুধু ব্যবহার করতে পারবে। এই দুইজন ছাড়া যে কেউ আমার পাসওয়ার্ড যা কিছু জানুক না কেন তারা কেউই ব্যবহার করতে পারবে না। তো তার জন্য আমরা করব কি, মেক ফিল্টারিং করব। তো মেক ফিল্টারিংটা কি, এই বিষয়ে আমার অনেক ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে এবং পুতুল আলতাফ ফেসবুক পেজ, পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল এবং পুতুল টিচ ফেসবুক পেজও রয়েছে। তো এই চারটি সাইটে কিন্তু রয়েছে, আপনারা সেখানে দেখে আসতে পারেন। তো এটাও আমি ম্যাক ফিল্টার করে আমি নতুন নিয়মে দেখাবো। তো প্রথমেই আমি এই যে এই ম্যাক ফিল্টারটা এরকমভাবে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কপি করব। যখন আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আপনি কপি করতে চাইবেন তখন কিন্তু কপি হবে না। তো তার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করে আপনি নোটপ্যাডে আপনি এরকমভাবে আপনি রেখে দিবেন। তারপরে আমি এই যে নিচেরটাও আমি এরকমভাবে সিলেক্ট করে কপি করব কন্ট্রোল সি দিয়ে। তারপর আমি এই যে এখানে এসে আমি পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমি এখানে দেখুন দুইটা ম্যাক ফিল্টার করব। তো এই যে ম্যাক অ্যাড্রেসগুলো এই দুইটা আমি এখানে নিয়ে আসছি, আমি ওই দুইটাকে আমি ফিল্টারিং করব। তো আপনি যদি চান যে না আমি 5টা বা 10টা আমি কানেক্ট দেব, সেইগুলো শুধু ব্যবহার করতে পারবে আর কেউ পারবে না। তো আপনি এখানে রিফ্রেশ দিবেন, যে কটা আপনার এখানে কানেক্ট দেওয়া আছে যাকে যাকে আপনি চাচ্ছেন এগুলো এখানে নাম থাকবে, আর এইটি কপি করে নিয়ে আপনি এখানে এই যে নোটপ্যাডে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন কম্পিউটার এবং ল্যাপটপে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি মোবাইলে কিভাবে করবেন। আপনি মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি যেভাবে লগ ইন করেছি ঠিক আপনি ডেস্কটপ মোড করে ঠিক এরকমভাবে করবেন। তো এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা একটু টেনে একটু আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা এই যে দেখুন ওয়্যারলেস রয়েছে, এই ওয়্যারলেসে আমরা ক্লিক করব। ওয়্যারলেস থেকে আমরা ক্লিক করে এই যে দেখুন ওয়্যারলেস সিকিউরিটি নিচে রয়েছে ওয়্যারলেস ম্যাক ফিল্টার, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে দেখুন যেই সিস্টেমটার কথা বলেছি সেই সিস্টেমটা এখানে আমরা করব। তো তার জন্য এই যে আমার এখানে এগুলো দেখাচ্ছে, আমার এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে, কিন্তু আপনার এখানে এগুলো দেখাবে না। আমি এগুলো আগে থেকে আমি ম্যাক ফিল্টারিং করে রেখেছি।
তারপর আমি এই যে এগুলো আপনার এখানে থাকবে না, আপনার এখানে একটি থাকবে, শুধু এই যে এই লাইনটা থাকবে আর নিচে এরকম থাকবে। তো আপনি যে কাজটা করবেন, আমি এখানে যেগুলো রয়েছে এই যে দেখুন, এগুলো আমার এই ওয়াইফাই কানেকশন থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনি করবেন কি, এখানে দেখুন অ্যাড রয়েছে, এই যে অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে যে ম্যাক ফিল্টারিং যে এটা যে আপনি করেছেন, এটা আপনি এভাবে কপি করবেন। কপি করে আপনি এই যে এখানে এসে এই যে আপনি পেস্ট করে দিবেন। কন্ট্রোল বি দিয়ে, মাউস দিয়ে হবে না, কন্ট্রোল বি দিয়ে হবে। তারপরে এখানে আপনি একটা নাম লিখে দিবেন। নাম কেন, কারণ আপনি এই যে ম্যাক অ্যাড্রেসটা যে দেখছেন এটা কার, এখানে নাম নেই, এটা আপনি কিভাবে বুঝবেন? তো বোঝার জন্য এখানে একটা ডিসক্রিপশন আপনি এই আইডিটার বিষয়ে একটা কিছু লিখে রাখতে পারেন, অথবা তার নামটা আপনি দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে যদি দিয়ে রাখি এই নামটা দিয়ে, তারপর আমি সেভে ক্লিক করব। তো এখানে যখন আমি সেভ করছি তখন এখানে কিন্তু দেখাচ্ছে কি, এই যে দেখুন, দিস কারেন্ট অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, প্লিজ ইনপুট অ্যানাদার অ্যাড্রেস। তার মানে আমি এটা ইতিমধ্যে এখানে ব্লক করে রেখেছি, সেই জন্য এটা আসে নাই। তো এটা আমি ব্যাকে চলে আসব, আসার পর আমি দেখব যে এটা কোনটা। এটা হচ্ছে আপনার 3D, এই যে দেখুন লাস্টে 3D লেখা রয়েছে। তো আমি এখান থেকে 3Dটা এই যে দেখুন সবার নিচেরটা, এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা এখানে সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিব, এই যে এখানে ডিলিট করে দিব, এই যে। তো ডিলিট করার পর আমি নতুন করে ঢুকাবো, কারণ এটা হয়নি এই জন্য, কারণ ইতিমধ্যে আমার এটা সেটিংটা এখানে করে রেখেছি। তো আমি এডে ক্লিক করব, তারপর ফিল্টারিংয়ের যে এই যে ম্যাক ফিল্টারের যে অ্যাড্রেসটা, এটা আমি এখান থেকে কপি করব। কপি করে কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তারপরে এখানে আমি একটি নাম লিখে দিব চেনার জন্য, এই যে আমি লিখে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে এখানে দেখুন এই যে সেভ চলে আসছে, এই যে দেখুন নাম দিয়েছি একটা। আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিটও করতে পারেন, আর যদি আপনি এডিট ডিলিট করতে চান তো এই যে এখান থেকে আপনি ডিসেবল, ডিলিট যা খুশি তাই করতে পারেন। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে এই সব কয়টাকে আমি পারমিশন দিয়েছি, শুধু তারা ব্যবহার করতে পারবে, আর আদার্স কেউ ব্যবহার করতে পারবে না। এখন আমি যে কাজটা করব, এখানে অ্যালাউ সিলেক্ট করা থাকবে, আপনার এখানে এরকম হয়তো থাকবে, তো আপনি এই যে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এই যে এখানে দেখুন ঘুরতেছে, তো একটু ওয়েট করবেন। তারপর আপনি যে কাজটা করবেন, এই যে এনেবল, আপনি এই এনেবলে আপনি ক্লিক করবেন। এনেবলে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। নেটের স্পিডটা যদি ভালো থাকে তো দ্রুত সময়ের মধ্যে এই যে কাজ হচ্ছে, এই যে এখন ডিজেবল হয়ে আসছে। তো এখন আমি এখানে যেই সমস্ত মোবাইলের ম্যাক অ্যাড্রেস আমি এখানে সেট করেছি, একমাত্র তারা আমার এই ওয়াইফাই কানেক্টটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই রাউটারে এই যে এখানে 1 2 3 4 5 এই 5 জন ব্যতীত আর কেউ আমার এই ওয়াইফাই কানেকশন চুরি করলো, পাসওয়ার্ড চুরি করলেও ব্যবহার করতে পারবে না। এখন আপনি চাচ্ছেন যে না, এখানে যেই 5 জন রয়েছে এই 5 জন ব্যবহার করতে পারবেন আর সবাই করতে পারবে। উল্টোটা আমি এখানে কিন্তু অ্যালাউ দিয়ে এনেবল করে দিয়ে রেখেছি, এই যে এনেবল করে রেখেছি যে এই কয়জন শুধু ব্যবহার করতে পারবে, আর আদার্স কেউই পাসওয়ার্ড জানলেও করতে পারবে না। কিন্তু আপনি যদি উল্টাটা করেন যে না, এই কয়জন ব্যবহার করতে পারবে না আর পৃথিবীর সবাই ব্যবহার করতে পারবে, যে চাইবে পাসওয়ার্ড জানবে সেই ব্যবহার করতে পারবে, তার জন্য আপনি এই যে এখানে ডিনাই করে দেওয়ার পর হেরা করতে পারবে না, অন্যরা করতে পারবে। তো আমি এই কাজটি করব না, আমি এখানে অ্যালাউ করে এই যে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা যে কোনো পাসওয়ার্ড আমরা সেটিং যদি আমরা করি, কেউ যদি জেনে ফেলে, তো আমরা এভাবে ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা ফিল্টারিং করি। আমরা এই সেটিংটা করার পর কেউ আমাদের পাসওয়ার্ড জানলেও সে চুরি করে কেউ আর চালাইতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।